নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু একজন ভক্তিবাদী সাধকের বিষয়ে আলোচনা করব। তোমাদের ভক্তিবাদ সুফিবাদ সব আমার আলোচনা করা হয়ে গেছে। বিষয়টা কি, সমাজে তারা কি প্রচার করেছিল, কোন ধর্মের প্রচার করেছিল, সব বিষয় আমি আলোচনা করেছি। যারা এখনো এই বিষয়টা নিয়ে বোঝোনি তারা কিন্তু আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে। তো আজকে আমি এরকমই একজন ভক্তিবাদী সাধক, তিনি হলেন কে, শ্রীমন্ত শঙ্করদেব, তার বিষয়ে আলোচনা করব। ভক্তিবাদী সাধক বা ভক্তি সেন্ট, এই ভক্তিবাদী সাধক শ্রীমন্ত শঙ্করদেব, ইনি ছিলেন অসমিয়ার একজন ভক্তিবাদী সাধক, মানে আসামিস ভক্তি সেন্ট যাকে বলে। ইনি ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যেটা যে আসাম রাজ্য, সেইখানে ভক্তিবাদের প্রচার ঘটিয়েছিলেন বা ভক্তিজিমকে স্প্রেড করেছিলেন। এবং তিনি কিন্তু পঞ্চদশ থেকে ষোড়শ শতকের মানুষ ছিলেন, মানে 15 to 16 সেঞ্চুরি এরকম সময় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব হয়। আর এই শ্রীমন্ত শঙ্করদেব ইনি ছিলেন একজন একেশ্বরবাদী। কি ছিলেন? একেশ্বরবাদী, মানে হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করতেন, মনোথেইস্ট। এবং আর কি ছিলেন তিনি? তিনি ছিলেন ভগবান কৃষ্ণের উপাসক, লর্ড কৃষ্ণার ওর্শিপার। ভগবান কৃষ্ণকে তিনি পুজো করতেন, তিনি তাকেই ঈশ্বর বলে মানতেন, তাকে নিয়েই তিনি ধর্ম প্রচার করেন। তার জন্যই তিনি যে ধর্ম প্রচার করেন তাকে বলা হয় নব বৈষ্ণব ধর্ম, বা তার আরেকটি নাম কি হলো এক শরণ ধর্ম। এক শরণ ধর্ম, ওয়ান সেন্টার রিলিজিয়ান, একটাই ধর্মকে আশ্রয় করে তিনি এগিয়েছিলেন এবং তার দ্বারা কিন্তু অসমিয়া যে সমাজ তাকে ঐক্যবদ্ধ করেছিলেন। আসামি সোসাইটিকে ইউনাইটেড, তাদের মধ্যে ইউনিটি বিল্ড করিয়েছিলেন কে? এই শ্রীমন্ত শঙ্করদেব। তিনি এই এক শরণ ধর্ম প্রচার করে, আর তিনি যে ধর্ম বা তিনি যে ভক্তির প্রচার করেন তাকে বলা হয় নাম ধর্ম। নাম ধর্ম বলা হয়। নাম ধর্ম মানে কি? আসলে তিনি তার ভক্ত বা অনুগামী, যাদেরকে ফলোয়ার বলা হয়, তাদেরকে তিনি ভগবান কৃষ্ণের নাম কীর্তন করা, সংকীর্তন করা, নাম জপ করা, মানে চ্যান্টিং করা, এগুলো কিন্তু উপদেশ দিতেন, অ্যাডভাইস করতেন। তাই তার যে ভক্তির প্রচারটাকে বলা হচ্ছে নাম ধর্ম। এবং তিনি কিন্তু একদিকে সমাজে জাতিভেদ প্রথা মানে কাস্ট সিস্টেম, আচার অনুষ্ঠান মানে যে বিভিন্ন যে রুলস রেগুলেশন রিচুয়াল, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মীয় জটিলতা, রিলিজিয়াস বিভিন্ন কমপ্লেক্সিটি, এই সবকে প্রত্যাখ্যান করে, সেগুলোকে সবকিছুকে ত্যাগ করে, বয়কট করে তিনি কি করেছিলেন? তিনি মানুষ এবং ঈশ্বরের মধ্যে সরল সম্পর্ক স্থাপন করেছিলেন। মানুষ এবং ঈশ্বর, তার মাঝখানে একটা সিম্পল রিলেশনশিপ, একদম সহজ সরল একটা সম্পর্ক, সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই সমস্ত ধর্মীয় জটিলতা, আচার অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এগুলোর ঊর্ধ্বে মানুষ আর ঈশ্বর, এর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। এটা কিন্তু খুবই সরল সম্পর্ক, সহজ এবং সরল। এর দ্বারাই কিন্তু অসমিয়া সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। সাধারণ খেটে খাওয়া মানুষ তার যে ভক্তিবাদের যে আদর্শ, তার দ্বারা মানে কি বলবো, প্রভাবিত হয়েছিল, ইম্প্যাক্ট হয়েছিল তাদের মধ্যে, এবং তারা সকল মানুষ একত্রিত হয়েছিল অসমিয়া সমাজের মধ্যে। তার এই ভক্তিবাদের মানে যথেষ্ট মানে প্রভাব পড়েছিল আর কি। আর তিনি ছিলেন কি বহুমুখী প্রতিভার অধিকারী। আরেকটা বিষয় বলি, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, মানে এফিসিয়েন্ট অর্গানাইজার। তিনি এই আসামের বিভিন্ন জায়গায় সত্র তৈরি করেছিলেন। সত্র মানে কি? বিভিন্ন বৈষ্ণব ভক্ত, তিনি তো বৈষ্ণব ধর্মের প্রচার করেন, তো সেই বৈষ্ণব ভক্তরা যখন এক জায়গায় বিভিন্ন জায়গায় জমায়েত হতো, এক জায়গায় সবাই যখন একটা করে মিটিং করতো একসঙ্গে জড়ো হয়ে, তাকেই বলা হয় সত্র। আর এইরকম তিনি অনেক জায়গাতে সত্র তৈরি করেছিলেন। যেমন এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল নামঘর, কীর্তন ঘর, এই সমস্ত জায়গার সত্রগুলিতে, এই সমস্ত জায়গার যে সত্র, সেখানে বিভিন্ন বৈষ্ণব ভক্তরা জমা হতো এবং সেখানে নাম গান করতো, কৃষ্ণের নাম গান করে ভক্তিবাদের যে শ্রীমন্ত শঙ্করদেবের যে ভক্তিবাদী আদর্শ তার প্রচার করত। আর এই শ্রীমন্ত শঙ্করদেব ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, মাল্টি ট্যালেন্টেড পার্সন। তিনি একদিকে যেমন ভক্তিবাদী সাধক ছিলেন, একজন ভক্তি সেন্ট যাকে বলে, তার সঙ্গে তিনি ছিলেন একজন অভিনেতা, একজন অ্যাক্টর, তার সঙ্গে তিনি ছিলেন একজন নাট্যকার, ড্রামাটিস্ট,
এবং তার সঙ্গে তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, স্কলার ছিলেন, একজন নর্তক ছিলেন, ড্যান্সার ছিলেন, আবার তিনি একজন শিল্পীও ছিলেন, আর্টিস্ট ছিলেন। তিনি এতগুলো প্রতিভার অধিকারী ছিলেন। তারই বহুমুখী প্রতিভা এবং সমাজে তার যে সামাজিক এবং তার যে সাংস্কৃতিক যে অবদান ছিল, সোশ্যাল এবং কালচারাল যে কন্ট্রিবিউশন ছিল, এর কারণে তাকে কিন্তু মহাপুরুষ বলা হয় বা অবতারী পুরুষ বলা হয়, যাকে বলা হয় প্রফেট। এই মহাপুরুষ বলা হয় শ্রীমন্ত শঙ্করদেবকে। অসমীয়া সমাজের কাছে শ্রীমন্ত শঙ্করদেব ছিলেন বা আছেন একজন মহাপুরুষ হিসাবে। যেমন ভাবে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একজন মহাপুরুষ হিসেবে আমরা তাকে চিনি, তেমনি অসমীয়া সমাজ, অসমীয়ার মানুষেরা, আসামে যারা থাকে, বসবাস করে এখনো, শ্রীমন্ত শঙ্করদেবকে তারা কিন্তু একজন অবতারী পুরুষ বা মহাপুরুষ হিসাবেই কিন্তু জানে। এই হলো শ্রীমন্ত শঙ্করদেব। ওনার বিষয় তোমাদের একটা আলোচনা করলাম। তিনি আসামে ভক্তিবাদের প্রচার ঘটিয়েছিলেন। আরো বিভিন্ন ভক্তিবাদী সাধকের কথা তোমাদের আমি আগে আলোচনা করেছি। এবারে শ্রীমন্ত শঙ্করদেবের কথা বললাম। পরের দিন আমি তোমাদের কিন্তু শ্রী শ্রী চৈতন্য দেবের কথা বলবো। তো আজকে আমি শ্রীমন্ত শঙ্করদেব বিষয়ে আলোচনা এখানেই শেষ করছি, এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে সামনে কিন্তু অ্যানুয়াল পরীক্ষা এসেই গেল প্রায়, তাই এবার তোমরা কিন্তু একটু বিষয়গুলো নিয়ে সিরিয়াস হও, পড়াশোনা করো, মন দাও এবং ভালোবেসে ইতিহাসটাকে পড়ো। এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে যে আমি কি কি বিষয়ে আলোচনা করছি। আমার এই সপ্তম অধ্যায় শেষ হয়ে গেলে কিন্তু আমি ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় একসঙ্গে দুটো অধ্যায়ে আমি প্রশ্ন উত্তর দিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।